এক জাতীয় একাধিক রাশি তথ্যের সমষ্টিকে উক্ত রাশির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে গড় বলে। অর্থাৎ গড় হলো ওই রাশি তথ্যের একটা প্রতিনিধি স্থানীয় মান। এখন আমরা এই গড় সংক্রান্ত কয়েকটা সমস্যার সমাধান করব। দেখো, আমি এখানে প্রথম অঙ্ক লিখেছি, এক ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে আসে 6 কিমি প্রতি ঘন্টায়, আবার বি স্থান থেকে এ স্থানে ফিরে যায় 3 কিমি প্রতি ঘন্টায়। তার সমস্ত রাস্তার গড় গতিবেগ কত হবে? দেখো, আমাদের অঙ্কে এ স্থান থেকে বি স্থান এবং বি স্থানে যাওয়া, আবার বি স্থান থেকে এ স্থানে ফিরে আসা, অর্থাৎ এ থেকে বি এই একবার যাওয়া একবার আসা, মানে আমাদের কিন্তু অঙ্কে দুটো স্থানের মধ্যেকার দূরত্ব একই দেওয়া আছে। তাহলে দূরত্ব এক, শুধু যাওয়ার সময় তার গতিবেগ ছিল 6 কিমি প্রতি ঘন্টা আর ফিরে আসার সময় 3 কিমি প্রতি ঘন্টা। তাহলে এই আসা যাওয়ার যে গড় গতিবেগ কত আমাদের জানতে চেয়েছে। এই জাতীয় অঙ্ক আমরা কিভাবে করব? দেখো, এক একটা আমরা এই জাতীয় অঙ্ক খুব সহজ একটা সূত্রে করতে পারবো। সূত্রটা হলো 2xy বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স মানে একটা গতি, মনে করি এটা এক্স, এবং অপর গতি ওয়াই। ওকে, তাহলে আমাদের গড় গতিবেগ কী হবে? আমরা বলে দিতে পারি, অতএব রাস্তার গড় গতিবেগ অর্থাৎ সমস্ত রাস্তার গড় গতিবেগ সমান, দেখো 2xy, 2 ইন্টু এক্স মানে 6 আর ওয়াই মানে 3 বাই এক্স প্লাস ওয়াই মানে 6 প্লাস 3 কিমি প্রতি ঘন্টা, তাই তো? সমান 6 দিয়ে 12, 3 12 36 বাই 6 3 9 কিমি প্রতি ঘন্টা সমান 4 কিমি প্রতি ঘন্টা। ওকে, এটাই উত্তর। বোঝা গেল? মনে করো সমস্যাটা যদি এরকম হতো যে সে এ স্থান থেকে, এটা এ থেকে বি গেছে একটা গতিবেগে, আবার বি থেকে সি আরেকটা গতিবেগে গেছে। তাহলে এখানে গতিবেগটা এ থেকে বি যাওয়ার গতিবেগ যা ছিল, বি থেকে সি যাওয়ার গতিবেগ আলাদা ছিল। কিন্তু যদি এ বি সমান বিসি হয়, অর্থাৎ এ বির দূরত্ব আর বিসির দূরত্ব সমান হয়, তাহলে তাদের গড় গতিবেগ নির্ণয় করতে বললে তখন আমরা এই সূত্রই অ্যাপ্লাই করব। তাহলে কি বুঝলাম? যদি অতিক্রান্ত পথটা সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটো আলাদা আলাদা গতিবেগ হওয়া সত্ত্বেও তাদের গড় গতিবেগ কোন সূত্রে করতে পারবো? এই সূত্রে। যেমন এই অঙ্কটায় কি করলাম, দূরত্ব একই ছিল, এ থেকে বি এ গেছে, আবার বি থেকে এ ফিরে এতে এসেছে। তাহলে এখানে দূরত্বটা একই ছিল, শুধু গতিবেগটা আলাদা ছিল। আমরা গড় গতিবেগ এই সূত্রে অ্যাপ্লাই করে করলাম। একইভাবে যদি এরকম মতো আমি বলতে চাইছি অঙ্কটা, যে এ থেকে বি এ গেল একটা গতিবেগ নিয়ে, তারপর বি থেকে সি এ গেল অন্য গতিবেগে, কিন্তু এ বি আর বিসি সমান, সেক্ষেত্রেও কিন্তু এই সূত্রই অ্যাপ্লাই হতো। ওকে, এতেই আমরা অঙ্কটা করতে পারতাম। এরপর 2 অঙ্ক দেখো, বলছে পরপর 5টি সংখ্যার গড় 15 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? তাহলে পরপর 5টি সংখ্যার গড় আমরা ধরি পরপর 5টি সংখ্যা, আমাদের তো এখানে দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি। ধরো এন মানে নাম্বার থেকে এন এসেছে, সেই অনুযায়ী আমি এন ধরলাম। প্রথম সংখ্যা এন, তারপর একটা নিশ্চয়ই এন প্লাস 1, তারপর একটা এন প্লাস 2, তারপর একটা এন প্লাস 3, দেন এন প্লাস 4, একটা দুটো তিনটে চারটে 5টা সংখ্যা। ওকে, তাহলে এদের সমষ্টি কত হবে?
অতএব সমষ্টি n প্লাস n প্লাস 1 প্লাস n প্লাস 2 প্লাস n প্লাস 3 প্লাস n প্লাস 4 মানে 1 2 3 4 5 5n প্লাস 1 3 6 আর 4 মানে 10 5n প্লাস 10। আমরা জানি গড় মানে আমি প্রথমেই বলছিলাম যে তথ্যগুলোর সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দিয়ে ভাগ। তাহলে আমরা সমষ্টি বার করে ফেলেছি, এবার গড় বার করব। এবারে দেখো আমাকে বলে দিয়েছে 5টি সংখ্যার গড় 15, তাই তো? তাহলে যদি 5টা সংখ্যার গড় 15 হয় তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত হবে? দেখো এক একজন 15, তাহলে সমষ্টি মানে 15কে 5 দিয়ে গুণ করব মানে 75। তাহলে 5টা সংখ্যার গড় যদি 15 হয় সমষ্টি হবে 5 × 75। আবার আমরা এইভাবেও দেখলাম 5টা সংখ্যাকে আমরা n প্লাস 1 এইভাবে ধরে সেখানে সমষ্টি করে দেখলাম এটা। তাহলে এই দুটো সমষ্টি নিশ্চয়ই সমান। ওকে, তাহলে দেখো অতএব 5n প্লাস 10 সমান 75 বা 5n সমান 75 মাইনাস 10 বা 5n সমান 65। অতএব n সমান 65/5 সমান 13 মানে 13, তাই তো? তাহলে 5 × 65 আমরা দেখলাম n সমান 13। আমাদের বৃহত্তম সংখ্যা কোনটা? n প্লাস 4, এটা নিশ্চয়ই বৃহত্তম। তাহলে আমাকে জানতে চাইছে বৃহত্তম সংখ্যাটি কত হবে, তাহলে আমরা লিখে দেব অতএব বৃহত্তম সংখ্যাটি হবে কত? n প্লাস 4, n মানে 13 আর 4 মানে তার সঙ্গে 4 যোগ 13 আর 4 যোগ করলে 17। তাহলে এটাই অ্যান্সার, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি 17। বোঝা গেল? এবারে আমরা আসবো তৃতীয় অঙ্কটায়, 3 নম্বর। দেখো 3 অঙ্ক বলছে 24 জন ছাত্র ও 2 জন শিক্ষকের গড় বয়স 16 বছর। 2 শিক্ষকের মোট বয়স 56 বছর হলে শুধুমাত্র ওই 24 জন ছাত্রের বয়সের গড় কত? ওকে, দেখ এখানে 24 জন ছাত্র আর 2 জন শিক্ষক মানে 24 আর 2 মোট 26 জন, যাদের গড় বয়স বলে দিয়েছে 16 বছর। তাহলে ওই 26 জনের মোট বয়স কত হবে? দেখো ওই ছাত্র ও শিক্ষকদের মোট বয়স, দেখো গড় বয়স 16, ওরা আছে কতজন না 24 জন ছাত্র আর 2 জন শিক্ষক মানে মোট 26 জন। তাহলে 16 × 26 বছর মানে 6 আর 16 দুগুণে 32 আর 9 41 মানে 416 বছর, তাই তো? তাহলে ওই ছাত্র আর শিক্ষকদের মোট বয়স হচ্ছে 416 বছর। এবারে 2 জন শিক্ষকের মোট বয়স কত? 56 বছর। আমরা ওটা বাদ দিয়ে দিই, তবেই শুধুমাত্র ছাত্রদের বয়সের গড় পাবো। তাহলে অতএব ছাত্রদের বয়সের সমষ্টি কত হবে না 416 মাইনাস, দেখো 24 জন ছাত্র, তাহলে বয়স হচ্ছে কত? 16 বছর করে, তাই তো? তাহলে 416 বছর আমরা কি পেয়েছি? ছাত্র শিক্ষকদের মোট বয়স 416 পেয়েছি। এবারে ছাত্রদের মোট বয়স কত দেখে নিই। দেখো 56 বাদ দিয়ে দাও, তাহলে 360 বছর। 6 মিলে 5 360 বছর, তাই তো? তাহলে ছাত্রদের মোট বয়স পেয়ে গেলে 360 বছর। কি করে পেলে না ছাত্র শিক্ষকদের মোট বয়স থেকে শিক্ষকদের বয়সটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে পড়ে আছে নিশ্চয়ই ছাত্রদের মোট বয়স। এবারে 24 জন ছাত্রের মোট বয়স এইটা যদি হয় তাহলে তাদের গড় বয়স কত হবে?
24/1 হবে, তাই তো? অতএব ওই ছাত্রদের গড় বয়স সমান 360 ভাজিত 24 সমান 24 একে 24 আর 12 120, 5 24 120 মানে 15 বছর। তাহলে ওই ছাত্রদের গড় বয়স কত হবে না 15 বছর।